চোখ এত লাল কেন? চোখ লাল, কালকে ওই অনুষ্ঠান গেছে না, কালকে অনুষ্ঠান গেছে এখানে চোখ লাল। খাওয়া হয়ে গেছে, ঘুম কম হয়েছে না, লাঠি নিয়ে দাঁড়িয়ে দিছো কেন? মারবা কেন? লাঠি ভয় দেখানো। দেখতো ভালো করে, দেখতো ভালো করে, দেখতো ভাই, কাছে গিয়ে দেখতো, কাছে গিয়ে দেখ। জি গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। আর সবাইকে মেরি ক্রিসমাস। যদিও ব্লগটা পেতে পেতে 26 তারিখ হয়ে যাবে, তো যাই হোক, ক্রিসমাসের পরে প্রতিটা দিন মেরি ক্রিসমাস, সবাইকে শুভেচ্ছা। আর সবাই ভালোভাবে রাইড করো, সেফলি এনজয় করো। আজকে 26 তারিখ আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। সবিক ফোন করেছিল, যেহেতু কালকে রোববার খেলাধুলা করেছিলাম, বাট আজকে ক্রিসমাস, আজকে অফ ডে, তো আজকেও খেলার জন্য ডাকছে, তো আর খেলা মিস করবো না আমি। তো যার কারণে তাড়াতাড়ি করে উঠে পড়লাম। এখন ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হবো, দেন বেরিয়ে পড়বো খেলতে। ওকে, তো খেলাধুলা করে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। আর ব্লগ আসতে চলছে, ব্লগগুলো প্রতিদিন 12টা 1 মিনিটে ইউটিউবে আসছে, আর দেন ফেসবুকে 12টা থেকে 1টার মধ্যে চলে আসছে। সবাই ভিডিওগুলো দেখবে, বেশি বেশি করে শেয়ার, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, চলো টাটা। দিনের শুরুতে ব্রেকফাস্টে যখন বনরুটি দেখতে পাই, তো মনটা কেমন যেন একটা ওয়াও ওয়াও হয়ে যায়। আমরা চলে এসেছি খেলাধুলা করে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে ম্যাচ বেশি ছিল না, 2টো ম্যাচে খেলেছি, তো যার কারণে এখন 2টো বাজে। আজকে কাজের দিকে রান্না করতে আসেনি, তো মামি রান্না করছে, তো এই কারণে সবাই তাড়াতাড়ি করে আজকে খেতে হবে। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, সবাই ঘুরতে যাচ্ছে। জানি না আমি বেরোতে পারবো কিনা, টাইম হবে কিনা, বাট চেষ্টা করব বেরোনোর জন্য। আর এই আর কি। আর ব্যাপারটা হলো যে 2টো বেজে গেছে, ফোনের মধ্যে নেই চার্জ, তাই একসাথে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে নিয়েছি। তো এখন খেতে যাই, খাওয়া দাওয়া করি, দেন পরবর্তী খাওয়া দাওয়ার পরে সবার সাথে কথা বলছি। খাবার টেবিলে আমিই লেট ছিলাম, কারণ বাকি সবাই অলরেডি চলে এসেছে। এদিকে চিকেন রান্না হয়েছে, ভাই, মামা, মাসিমণিরা সবাই খাবার দিচ্ছিল। তো মাংস দেখে আজকে সবার খাবার মনে হচ্ছে বেড়ে গেছে। ভাইটা আমার ক্যামেরা থেকে লজ্জা পাচ্ছিল। আমি বললাম, না ভাই, কোনো ব্যাপার না, আমি এই ভিডিও আপলোড করব না। বাট যদি আমি ভিডিও আপলোড করেছি, ও তো জানবে না, ও ভিডিও দেখলে তখনই বুঝতে পারবে। তো সাথে সাথে ওর খাবার স্টার্ট হয়ে গেছে, কারণ ক্যামেরার সামনে সবাই একটু লজ্জা পায়, যেমন মামা। আর এদিকে তো আমার মাসিমণি যে ছিল, মাসিমণি প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। আর ওদিকে দাদু পায়ের উপর পা রেখে মশা মারছিল। এই বিকেল হয়ে গেছে, বেরোনোর প্ল্যান। তো কি আর করা যাবে, আমি একা একা বসে মুভি দেখছিলাম, সারা বিকেল বসে মুভি কমপ্লিট করে দেন টাইম চেক করছিলাম যে কখন 7টা বাজে, কারণ 7টার সময় বেরোনোর প্ল্যান হয়ে গেছে। এদিকে 6:20 হ্যালো জি, তো টাইম হয়ে গেছে একটু বের হওয়ার। আজকে ক্রিসমাস, তো বন্ধুবান্ধবের সাথে একটু আড্ডা মারতে বেরোচ্ছি। তো এখন টাইম অলমোস্ট 6:39। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে এখন এখান থেকে বেরোবো। এখন পর্যন্ত বুঝতে পারছি না কোথায় যাচ্ছি, তো বেরিয়ে সব প্ল্যান হবে, কারণ সব ওয়েট করছে। আর লেট না করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কারণ রাত হয়ে গেছে, আবার 10টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে। তো ওকে, রাস্তায় দেখা হচ্ছে, তারা। ও আজকে এটা আমার ফুল আজকে গেট আপ, ড্রেস আপটা এমন ছিল, ও মাই গড, এরকম ব্যাগ করে কারা যেন ফটো তোলে। এনিওয়ে, টাটা। আজকে তেমন একটা ঠান্ডা পড়ছিল না, তো অলমোস্ট আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্ট ব্রিজ ধরে আমরা সোজা নেমে গিয়ে চলে যাব রাজারহাটের দিকে। বাট পেটে পেয়েছিল প্রচণ্ড খিদে, আমি আর বাইক চালাতে পারছিলাম না। তো বাকি সবাইদের বলছিলাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওরা বললো ঠিক আছে, তাহলে সামনে কোথাও একটা দাঁড়াবে, আমি খেয়ে নেবো, কারণ ওরা এখন খাবে না, খাওয়ার প্ল্যান হয়েছে পরে। বাট আমি আর লেট না করে সোজা চলে গেছি ধাবা একান্তে, কারণ এখানে আমার একটা ফেভারিট ডিশ পাওয়া যায়, সেটা হলো সেজওয়ান চাউমিন, যেটা প্রচণ্ড ইয়াম্মি। আমি রাস্তার খাওয়া দাওয়া করে আমি সোজা চলে গেলাম রাজারহাটের দিকে। সিসি2 আমরা ক্রস করছিলাম। প্রথমে প্ল্যান ছিল সিসি2তে ঢোকার, বাট সিসি2তে কারোই ঢোকার ইচ্ছা ছিল না, যার কারণে সিসি2টা ক্যান্সেল করলাম। ওদের প্ল্যান হয়ে গেছে মাউরালপুলের দিকে, বাট আমরা চলে এসেছি রাজারহাটে। যেহেতু এখান থেকে ঘুরে বিশ্ববাংলা গেট হয়ে ওই দিক থেকে বেরোনোর প্ল্যান রয়েছে, বাট আমি এখন যাবো কিনা প্ল্যানে এসেছে কিছু চেঞ্জ। ওরা চলে গেছে বিশ্ববাংলা গেটের দিকে, আমি সোজা চলে এসেছি ক্যাফে একান্তে, কারণ আমি ক্যাফে একান্তে অনেক দিন ধরেই আসছিলাম না, তো প্রচণ্ড মিস করছিলাম। এটা আমার একটা ফেভারিট প্লেস, প্রচণ্ড পিসফুল। তো সোজা চলে আসলাম ক্যাফে একান্তে, কেন কিছু সময় থেকে বেরিয়ে যাব। এটা এমন একটা প্লেস, যে প্লেসে এসে মন একদম পুরো শান্ত হয়ে যায়, আমার ফেভারিট প্লেস। তো আমার বেশ গরমও লাগছিল, তো আমি বেশ এখানে এনজয় করছিলাম, কারণ এটা প্রচণ্ড পিসফুল। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমার ফেভারিট প্লেস ইন কলকাতা। হ্যালো জি, চলে এসেছি আমরা ক্যাফে একান্তে। তো ক্যাফে একান্তের অনেকদিন বাদে মুখ থেকে না ধোয়া বেরোচ্ছে।
দিয়েছি পার্কিং, কারণ বাইকটা সাইডে রাখাটা খুব দরকার। আর ভাবছি রিল বানাবো, বাট রিল বানানোর মতন এখন অবস্থা নেই, কারণ হলো এখানে টাইম হয়ে গেছে অনেক অলমোস্ট, তো যার কারণে এখন আর এখানে রিল বানাচ্ছি না। রাত হয়ে গেছে, ক্যাফে এখানতে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়, আড্ডা চলছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এইবার শীতকালে এই প্রথম মুখ থেকে হাওয়া বেরোচ্ছে, মানে হাওয়া সরি মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। ওকে বিউটি, চলো টাটা। রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, বাট জ্যামের মধ্যে আমার যদিও আজকে বাড়িতে আসতে লেট হয়নি, কারণ আমার বাড়িতে আসতে ক্যাফে এখান থেকে 45 মিনিট সময় লাগে, বাট আজকে আমি 28 মিনিটসে বাড়ি ঢুকে গেছি। জ্যামের ফাঁকে ফাঁকে আমি ঠিক চলে এসেছি। যাই হোক, অ্যাজ ইউজুয়াল জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আজকে 25 ডিসেম্বর, সবাই বেরিয়েছে কম বেশি, ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেশনশিপ, কাপেল ফ্যাপেল। हम लोग जी জাস্ট আসলাম বাড়ি। তো এখন অবধি ফ্রেশ চেঞ্জ কিছুই হতে পারিনি, তো এখন ফ্রেশ হয়নি, চেঞ্জ করে দেন ডিনার করতে যাবো। ডিনার কমপ্লিট করে তার সাথে কথা বলছো। টাটা। কি করছিস তোরা লাঠি নিয়ে? থাক, শীতের দিন তো, শীতের দিন তো ও দেখ সমস্যা নেই। ছোট বিড়ালটা ওইটাকে ধরতে পারে, বাড়ি মারলে তো মরে যাবে। বাড়ি মারলে চোখ এত লাল কেন? চোখ লাল কালকে ওই অনুষ্ঠান গেছে না, কালকে অনুষ্ঠান গেছে, এখানে চোখ লাল খাওয়া হয়ে গেছে। খিচুড়ি বেশি খেয়েছে বলে চোখ লাল। দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখটা দেখি। খিচুড়ি না, খিচুড়ির সাথে আরো অনেক কিছু খেয়েছি, চোখটা একদম ঘুম কম হয়েছে না। লাঠি নিয়ে দাঁড়িয়ে দিয়েছে, মারবা কেন? লাঠির ভয় দেখানো হচ্ছে, মারা না, মারলে তো তো মেরে দিয়েছিল, মারলে তো সবাইকে মেরে দেওয়া যায়। লাল দেখতে ভালো করে দেখতো, ভালো করে দেখতো ভাই, কাছে গিয়ে দেখতো, কাছে গিয়ে দেখ। ঘুমানে রাত 2টার পরে ঘুমিয়েছি না। ফ্রেশ হয়ে যখন খেতে আসি তখন দেখি আমার সোনা বাবাটা ডিনার করছে। ওকে দেখেও একটা শান্তি পাওয়া যায়, ওকে দেখলে মনটা ভরে যায়। ডিনার টেবিলে আসতে না আসতে খাবার সব রেডি। এদিক থেকে মামা, ওদিক থেকে ভাই। ও মামা এখনও আসছিল না, মামা গেছিলো কাজে। ওদিক থেকে ভাই খেতে বসছিল, আর আমি এখানে খেতে বসছিলাম। আর ভাইয়ের আমি চোখাচোখি কোনো কিছু একটা ইশারা দিয়ে কথা বলছিলাম, যেটা দুই ভাইয়ের মধ্যেই থাকবে। শেষে জেরিকে শুরু করানো মোটামুটি একটা ছোট যুদ্ধর থেকে কম না। ওকে সবাই মিলে নিয়ে যেতে হবে, তারপরও শুশু করতে যাবে। কি লাইফ রে বাবা পেয়েছিস তুই। জীবনে এই একটা লোক দেখেছি যে কথা ছাড়া থাকতে পারে না। একটা কথা বললে তিনটে কথা, তিনটে কথা বললে 6টা কথা। অ্যাকচুয়ালি বড়রা বলে যাদের মন পরিষ্কার হয় তারা নাকি কথা খুব বেশি বলে। এমনিতে মামা খারাপ না, মামা খুবই ভালো, তার মন ক্লিয়ার। তো শুধু সময়ের অপেক্ষা আর কথার একটা পাওয়ার অপেক্ষা শুরু হয়ে যায়। খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট। রাত হয়ে গেছে এখন 11টা সামথিং। তো লেট না করে আজকের ভিডিও এখানে স্টপ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।